টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে পার্সেল এসে গেছে? কিরে যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লেটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এটা কোন বক্স? এটা পন্টুন কিডস এর লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারা এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গট্টু চিঙ্কি খেললো খো খো। গট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা মিলে পার্কে খেলাধুলো করছিল। কিছুক্ষণ পরে সবাই হাঁপিয়ে ওঠে। ওহো, এখন আমি এই গেম খেলে বোর হয়ে গেছি গট্টু, চলো না কিছু অন্য খেলি। হ্যাঁ, বোর তো আমিও হয়ে গেছি গেম থেকে। চলো কি খেলা হোক? চোর পুলিশ খেলবি? আরে না, সেইটা নয়, অন্য কিছু বলো। তাহলে তুই কিছু বল না বান্টি। এক কাজ করা হোক, চলো খো খো খেলা হোক। হ্যাঁ খো খো, এইটা তো নতুন লাগছে, কিন্তু আমরা তো এই রুলস জানি না বান্টি। কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে অন্য বাচ্চাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, কারণ খো খোর জন্য 12টা প্লেয়ার হওয়া দরকার। তারপর গট্টু চিঙ্কি আর বান্টি গুড্ডি মিলে কলোনির বাকি বাচ্চাদেরও ডেকে আনে। তারপর সব বাচ্চারা একটা সার্কেল বানিয়ে বসে পড়ে। বান্টি, সবাই এসে গেছে, এখন গেমের রুল বলে দাও না। ওকে, দেখো গট্টু, আমরা টোটাল 12 জন, আমাদের 2টো টিম বানাতে হবে, আর প্রত্যেক টিমে 6টা লোক হবে। চলো তাড়াতাড়ি 2টো টিম বানাই। ওকে। এটা বলে গট্টু 6 জন বাচ্চাকে নিয়ে নিজের একটা টিম বানিয়ে নেয়। চিঙ্কি ওদিকে অন্য টিমে চলে যায়। তখনই একটা বাচ্চা বলে, যে টিম তো তৈরি হয়ে গেল, এরপর কি? বান্টি গট্টু টিমে ছিল। ও বলে, ভাই, আমাদের মধ্যে একজন ডিফেন্ডার হবে আর একজন চেজার। এক টিম একজনকে ধরবে আর অন্য টিমদেরকে দৌড়তে হবে। আমি তো কিচ্ছু বুঝলাম না বান্টি। বান্টি নিজের পকেট থেকে চক বের করে আর গ্রাউন্ডে লম্বা একটা সোজা দাগ টানে, যা দুটো এন্ডে একটা একটা স্টিক বসিয়ে দেয়। এক কাজ করা হোক, প্রথমে আমার টিম মানে আমার আর গট্টুর টিম চেজার হবে। আমি যেমন বলছি সবাই ওই পজিশনেই বসে পড়ো। বান্টি তারপর নিজের টিম মেম্বারদের গ্রাউন্ডে টানা দাগের ওপর বসিয়ে দেয়। আমরা এমন কেন বসেছি বান্টি? আগে কি দেখো গট্টু, অন্য যে টিম আছে ওর থেকে 2 জন আসবে। ওরা গ্রাউন্ডে এইদিকে ওইদিকে পালাবে, আমাদেরকে ধরতে হবে। ওরা এই লাইন ক্রস করে পালিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এই লাইন ক্রস করা বারণ। যদি আমরা করি তাহলে আমরা আউট হয়ে যাব। আর যখন আমি তোমাকে এসে পেছন থেকে প্যাট করে বলে দেব খো, ঠিক সেই সময় তোমাকে উঠে ওদেরকে ধরতে হবে, সিম্পল। ও, আমি এখন একটু একটু বুঝছি, চলো খেলা শুরু করি। ওকে। চিঙ্কির টিম থেকে চিঙ্কি, গুড্ডি আর হারিয়ে আসে, আর গট্টু লাইনের এন্ডে দাঁড়িয়ে পড়ে। তখন বান্টি গট্টুকে বলে, আমি এখানে বসছি গট্টু, তোমাকে চিঙ্কি টিমকে ধরে আউট করতে হবে। তুমি মাঝখানে আমাদের হেল্প নিতে পারবে খো বলে। ও ওকে বান্টি, চলো শুরু করি। গট্টু দৌড়াতে লাগে আর চিঙ্কির টিম মেম্বার্সকে ধরার জন্য দৌড়তে লাগে। বান্টি খো। বান্টি দৌড়ায় আর অমনি গুড্ডিকে ধরে ফেলে। গুড্ডি আউট হয়ে যায়। এইভাবে চিঙ্কির টিমের এক একজন ধীরে ধীরে ধরা পড়ে যায়। আরে আমরা সবাই ধরা পড়লাম, কিন্তু কি মজা হলো। এরপর কি করব বান্টি? তোমরা কি জিতে গেছো? আরে না চিঙ্কি, আমি গেম স্টার্ট হওয়ার পরে ওয়াচের মধ্যে টাইমার লাগিয়েছিলাম। তোমার টিমকে পুরোপুরি আউট করার জন্য আমাদের টিমকে 15 মিনিট সময় লাগলো।
এখন যদি আমাদের বাঁচার আছে তাহলে 15 মিনিটের বেশি আমাদের পুরো টিমকে আমাদের ডিফেন্ড করতে হবে। মানে কি বান্টি, আমরা এখন পালাবো আর চিংকির টিম আমাদেরকে ধরবে। হ্যাঁ, এখন আমাদের পজিশন ঠিক উল্টো হয়ে যাবে গাট্টু। আমাদেরকে জেতার জন্য ঠিক 15 মিনিটের বেশি আমাদেরকে ডিফেন্ড করতে হবে। কিন্তু বান্টি, তোকে জিততে থরি দেবো আমি। দেখিস তোরা 15 মিনিট কি 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো, চলো তাড়াতাড়ি শুরু করো। এইবার চিংকির টিম বসে পড়ে আর চিংকি লাইনের একটা এন্ডে দাঁড়িয়ে পড়ে। আয় আয় গাট্টুর টিম, তোদের সবাইকে আমি হারিয়ে দেব। গাট্টু, আমাদেরকে বেশি সময় অবধি বাঁচতে হবে, এইটাই শুধু আমাদের গোল হবে। ওকে বান্টি, আমরা এটা করতে পারবো। তারপর আর কি, গাট্টু, বান্টি আর ওদের টিমের আরেকজন মেম্বার মাঠে চলে আসে আর চিংকি ওকে ধরার চেষ্টা করতে লাগে। কিছুক্ষণের মধ্যেই চিংকি গাট্টুর টিমের সবাইকে ধরে আউট করে দেয়। আরে বান্টি, তাড়াতাড়ি বল, আমাদের টিম তোদের টিমকে কত মিনিটে হারালো, তাড়াতাড়ি। হ্যাঁ, বলে দাও বান্টি যে এরা আউট হয়ে গেছে। আরে ওই গাট্টু চিংকি, আমি আরে বান্টি, ও মা, কি করছিস তো? তাড়াতাড়ি বল না, কি হয়েছে? বাবা চিংকি, এইবারে তো আমি টাইমে লাগাতে ভুলে গেছি। কি? সরি বন্ধুরা, আমি টাইমার লাগাতে ভুলে গেছি। আরে আমরা জানবো কি করে যে কে জিতলো? গাট্টু, এতে আবার জানার মতো কি আছে? অফকোর্স আমরাই জিতেছি। তোদের টিমকে আমরা কত তাড়াতাড়ি ধরে ফেলেছি আর দেখ আউট করে দিয়েছি। না চিংকি, আমার টিম জিতেছে, তোমার নয়। গাট্টু ঠিক বলছে, আমাদের টিম জিতেছে। এই কথায় সবাই লড়তে লাগে আর সেখানে সোসাইটির সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাচ্চারা, ঝগড়া করো না। আমি সেই বেঞ্চে বসে তোমাদের খেলা অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর আমি জানি যে কোন টিম জিতেছে। আচ্ছা কাকু, সেটা কি করে? কাকু, যদি আপনি জানেন কোন টিম জিতেছে তাড়াতাড়ি বলুন না। ধৈর্য ধরো বাচ্চারা। যখন গাট্টুর টিম খেলতে এসেছিল তখন আমি ফোনে টাইমার লাগিয়েছিলাম। গাট্টুর টিম আউট হতে 15 মিনিটের থেকে কম সময় লাগালো, আর ওরা 12 মিনিটেই আউট হয়ে গেছে। আর তাই উইনার হলো চিংকির টিম। এটা শুনে চিংকি আর ওর টিমের মেম্বাররা আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে! দেখলি গাট্টু, আমরা জিতে গেছি। ইয়ে! আর এভাবে সবাই একসাথে মিলে খোখো খেলতে লাগে আর একসাথে খুব এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।